শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা এপিআই নিয়ে কিছু কাজ করব এবং আমাদের ফর্মের ডিজাইনটা ঠিক করব বেসিক্যালি। তো ফর্মের ডিজাইনটা আমি একটু জুম করে নিই। তো আমি জাস্ট আজকে একটা ফিল্ডকে রিইউজেবল করে নিব, অর্থাৎ এরকম স্টাইল করে নিব। তো এটার যদি ফন্ট সাইজ 18 পিক্সেল, ওকে, টেক্সট এলজি। তো আমরা কিন্তু অলরেডি একটা গ্লোবাল নিয়েছিলাম, অ্যাপ্লাই টেক্সট এলজি, এবং আমরা এটা হচ্ছে ফন্ট সেমি বোল্ড, টেক্সট ব্ল্যাক, এবং হচ্ছে এটা ব্লক এলিমেন্ট। তো ইনপুটের ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটাও হচ্ছে ব্লক এলিমেন্ট। এরপর হচ্ছে একটা বর্ডার হবে, তো বর্ডারটা গ্রে কালারের দেই এবং ব্যাকগ্রাউন্ডটা দেই। তো হচ্ছে বিজি গ্রে, ধরেন ব্যাকগ্রাউন্ড দিব হচ্ছে 300, আর বর্ডার গ্রে দিব হচ্ছে 700। আমরা পরে ঠিক করে দিচ্ছি। তো এখানে প্যাডিং হবে, তো আমরা px বেশি দিব, px 4 দিব, py 2 দিব, তারপরে চেঞ্জ করা লাগলে চেঞ্জ করছি। আর এটাকে mb দিব 2 বা 3 দিয়ে দিই, দেখি কি অবস্থা। তো এখন আমরা চেক করব, অর্থাৎ এই অবস্থায় আসছে, আমরা এটাকে ঠিক করব। তো বেশি ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে, সো আমরা বিজি গ্রে 50, আর এটা হচ্ছে উইড ফুল। আর আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের হচ্ছে এখানে যেই আচ্ছা বর্ডারটা এখন আরো গাঢ় হয়ে গেছে, সো বর্ডারটা আমরা কমাবো এবং আমরা মানে প্যাডিং উপরে নিচেও বাড়াবো। তো P4 দিয়ে দিই, আর এটার হচ্ছে রাউন্ডেড লাগবে, রাউন্ডেড 3XL দিই, এটা দেই হচ্ছে 200। তো আমাদের এই অবস্থায় আসলো, এখন মোটামুটি আমাদের ঠিক আছে। আমরা আরেকটু দেখে আসি এখানে। আমার মনে হয় ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডটা একটু বাড়ানো উচিত। আমরা 100 যদি করি তাহলে কি হয়, এবং আচ্ছা ওকে ঠিক আছে, আমরা এগুলো আসলে পরে ঠিক করব। তো আইডেন্টিটি ভেরিফিকেশন এবং হচ্ছে আচ্ছা আমাদের প্যাডিং কাজ করছে না, কারণ আমরা আসলে প্যাডিং ঠিক মতো দেই নাই। মানে হচ্ছে এখানে হচ্ছে 20 মেবি নাই, সরি 20 না, আসলে এখানে দেখতে হবে কোনটা, হ্যাঁ 20 মেবি নাই, অর্থাৎ PY, আচ্ছা PY 20 দিছি, PX হচ্ছে আমরা দিব হচ্ছে 32, অর্থাৎ প্যাডিং ওয়াই অক্ষ পেয়েছে বাট এক্স অক্ষ পাবে। সো লেট মি রিফ্রেশ, ওকে ওকে, এটা না, আসলে যেটাতে আমরা দিয়েছি সেটা এটা না। এই যে এইখানে px 20, ওকে এখন ঠিক আছে। সো আমরা এটা করলাম। আইডেন্টিটি ভেরিফিকেশন, এটাকে একটু ঠিক করে দিই, ফন্ট সাইজ 36, ফন্ট বোল্ড, টেক্সট 4XL, এরপরে হচ্ছে MB6,
টেক্সট সেন্টার ছোট করে আমরা জাস্ট এটাকে দিয়ে দিলাম। তো এখন আমরা এটাকে ইউজ করতে পারবো, অর্থাৎ এই ফিল্ডকে আমরা ক্লাস দিয়ে দেবো। আচ্ছা এখন খেয়াল করেন এই যে এখানে ক্লিক করলে যে বর্ডারটা আসছে, আপনি যদি বর্ডারটা না চান সেক্ষেত্রে কি করবেন? এই বর্ডারটা যদি আপনি না চান সেক্ষেত্রে এখানে হচ্ছে আমরা ইনপুটেই কাজ করি, অর্থাৎ ইনপুটে আমি চাচ্ছি না, সেক্ষেত্রে এখানে লিখবেন ফোকাস ইজ টু আউটলাইন নান। সেক্ষেত্রে আউটলাইনটা যেটা আসলো সেই আউটলাইনটা আর আসবে না, অর্থাৎ এখন যদি আমি এখানে যাই এই যে আউটলাইনটা নাই। তো আপনি যদি বর্ডারটা একটু গাঢ় করে দিতে চান সেটা করতে পারেন, সেক্ষেত্রে ফোকাস এখানে আমি হচ্ছে বর্ডার গ্রে 400 করব, যাতে আমরা বুঝতে পারি যে আসলে আমরা কোন আইটেমটাকে এডিট করছি। এই হচ্ছে ফোকাস এলিমেন্ট দিয়ে আপনি করতে পারেন। এই যে খেয়াল করেন এখন আমি এটাকে ফোকাস করলে এটা বোঝা যাচ্ছে যে আমি এটাকে এডিট করছি। আবার এখানে ক্লিক করলে আমার এখানে যাওয়ার কথা, বাট যাচ্ছে না। কেন যাচ্ছে না? কারণ আমাদের হচ্ছে এখানে আইডিতে মিলে নাই আর কি, অর্থাৎ এনআইডি যে আমরা নিয়েছি এখানে হচ্ছে নেম এনআইডি দিতে হবে, সরি নেম না আইডি, অর্থাৎ আইডির সাথে এই ফরের মিল হবে। তো সেক্ষেত্রে এখন যদি আমি এখানে ক্লিক করি, এই যে এখানে ক্লিক করলে আমার এখানে চলে যাচ্ছে। আর এটাকে কার্সর পয়েন্টার দেওয়া ভালো, অর্থাৎ লেভেলকে, যাতে ইউজার বুঝতে পারে ওখানে কিছু একটা ক্লিক হবে আর কি, যে কার্সর পয়েন্টার, অর্থাৎ পয়েন্টার কার্সর এখানে আসবে। জাস্ট এই যে এখানে আমি যদি এখন কার্সর নেই সেই ক্ষেত্রে আমার হচ্ছে পয়েন্টার আসবে, এই যে, অর্থাৎ ইউজার বুঝতে পারছে যে এখানে ক্লিক করলে কিছু একটা হবে, সো এখানে কিছু একটা হচ্ছে। সো আমি এটা করে ফেললাম। এখন আমরা একটা এপিআই কল করব এবং কল করে আমরা দেখব যে কি হয়। তো প্রথমত আমাদের এপিআইতে হালকা একটু চেঞ্জ নিয়ে আসতে হবে। তো এপিআইতে কি চেঞ্জ নিয়ে আসবো? আমরা এপিআইতে আমরা যেটা করব সেটা হচ্ছে অ্যাপ এসটিডিপি কন্ট্রোলার্স এপিআই ভেরিফিকেশন কন্ট্রোলারে যেটা করব সেটা হচ্ছে আমরা বাই ডিফল্ট এরর মেসেজ ডিফাইন করে রাখবো এবং পরবর্তীতে মেসেজটাকে জাস্ট আপডেট করব। অর্থাৎ এইখানে আমরা একটা ডাটা নিই এবং ডাটাটা একটা অ্যারে ভ্যালু। তো অ্যারে ভ্যালুতে আমরা হচ্ছে যেটা করব সেটা হচ্ছে এর ভিতরে সাকসেস ইকুয়াল টু ফলস, অর্থাৎ বাই ডিফল্ট সাকসেস ফলস হবে, যেহেতু আমরা সবগুলাই মোটামুটি ফলস, শুধু একটা জায়গাতে ট্রু, অর্থাৎ এই যে এইখানে ট্রু। সো সেই ক্ষেত্রে আমরা সাকসেস ফলস দিয়ে রাখবো এবং আমরা এখানে হচ্ছে মেসেজ একটা এমটি স্ট্রিং এখানে দিয়ে রাখবো। পরবর্তীতে আমরা ওইটাকেই শুধু আপডেট করব এবং সবশেষে আমরা যে রিটার্ন করেছি রিটার্নে আমরা ডাটাটা করবো আর কি। এই যে আমরা এখানে রিটার্নে গিয়ে ডাটাটাকে রিটার্ন করব। এখন আমরা আপডেট করব কিভাবে? আমরা হচ্ছে খুব ইজিলি আপডেট করতে পারি, সেটা হচ্ছে আমরা এখানে ডাটা এরপরে হচ্ছে মেসেজ ইকুয়াল টু এই যে এটা, অর্থাৎ মেসেজটা হচ্ছে আমার এটা যাবে বাই ডিফল্ট সাকসেস ফলস যাবে। আমি এটাকে ট্রু করব শুধুমাত্র যেখানে আমাদের দরকার, অর্থাৎ প্রত্যেকটা জায়গাতেই আমার হচ্ছে সাকসেস ফলস, অর্থাৎ সাকসেস হয়নি কোনো কারণে রিকোয়েস্টটা, সেটা যেহেতু আমাদের ওইটার আধিক্য বেশি এই জন্য। সো আমরা এটা দিয়ে দিচ্ছি, দেখেন প্রতিটা জায়গায় দিয়ে দিচ্ছি, এই যে এখানে এখানেও। বাট এইখানে এসে আমার যেটা হবে সেটা হচ্ছে আমরা ডেটাটা পাস করব এবং আমরা ডেটার ভ্যালুটা দিব, অর্থাৎ যে হচ্ছে আমরা এখানে ধরেন যে মেসেজটা দিচ্ছি সেই মেসেজের জায়গাতে আমরা হচ্ছে ভ্যালুটা প্রিন্ট, মানে আচ্ছা মেসেজের জায়গাতে আমরা প্রিন্ট না করে আমরা আরেকটা এলিমেন্ট এখানে নিই, সেটা হচ্ছে পিপল। এটা আমাদের একটা অ্যারে আকারে থাক বা যে কোনো কিছুই থাকতে পারে, আসলে অ্যারে আকারে থাক। তো এখন এইটাকে আমরা অ্যাসাইন করব হচ্ছে এইখানে, অর্থাৎ এইখানে আমরা করব যেটা সেটা হচ্ছে ডাটা ইকুয়াল, এখানে গিয়ে আমরা টোটাল ওভাররাইড করব, সেটা হচ্ছে সাকসেস ইকুয়াল ট্রু, যেহেতু আমাদের এখানে ট্রু হবে। এবং আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে আমাদের মেসেজ হচ্ছে ফিল ইউর ইনফরমেশন বিলো বা এই টাইপের, পরে আমরা চেঞ্জ করবো, এটা আমাদের পরে চেঞ্জ করা দরকার হতে পারে। আর এইখানে এসে আমাদের পিপল, এখানে গিয়ে আমাদের পিপলের ডেটাটা আমরা জাস্ট পাস করি। তো সেক্ষেত্রে
এখন আমাদের কিন্তু এপিআই রেডি, অর্থাৎ এপিআইতে আমরা সাকসেস এগুলো দিয়েছি। এগুলো কিভাবে কেন কাজে লাগবে আমি আপনাদের দেখাচ্ছি। অর্থাৎ আমরা যদি এখন যাই হচ্ছে আমাদের টিকাতে, এবং এখানে আমাদের রিকোয়েস্ট অলরেডি সেভ করা আছে ভেরিফাইটা, আমরা ভেরিফাইটা একটু টেস্ট করব। ওকে, এটা হতে থাক, আমরা আমাদের কাজ করি, এটা একটু সময় লাগবে রান হতে। সো এখন আমরা আমাদের ফ্রন্ট এন্ডে চলে যাই। ওকে, আমাদের এখানে খেয়াল করেন এখন ভেরিফিকেশনটা যেভাবে হচ্ছে যে সাকসেস ট্রু মেসেজ ইনফর্ম আসছে, এটা আসছে। অর্থাৎ আমরা ডেটা যদি চেঞ্জ করে দিই সেক্ষেত্রে আমাদের এখানে দেখা যাবে সাকসেস ফলস আসছে এবং আমাদের ইনফরমেশনগুলো মানে চেঞ্জ করতে হবে। আচ্ছা, তো এখন আমরা ফ্রন্ট এন্ডে এটা কিভাবে কাজে লাগাতে পারি? প্রথমেই আমরা ফ্রন্ট এন্ড থেকে ইউজারের থেকে কি কি ইনপুট নিব, অর্থাৎ এটার রিকোয়ারমেন্টস কি কি, যদি সেটা আমরা দেখতে চাই সেক্ষেত্রে আমরা এখান থেকে দেখতে পারবো। আমরা বডিতে যাই, বডিতে গিয়ে আমরা দেখতে পারবো আমাদের ক্যাটাগরি, আইডি নম্বর, ডেট অফ বার্থ লাগছে। তো প্রথমে আমরা ইউজারকে ক্যাটাগরি সিলেক্ট করতে দিব। তো ক্যাটাগরিগুলো কোথায় আছে? আমাদের অ্যাডমিনে আছে। সেই জন্য প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে হোম পেজের ক্যাটাগরিগুলো আমাকে নিয়ে আসতে হবে। অর্থাৎ প্রথমেই কম্পোনেন্ট লোড হওয়ার সাথে সাথেই আমাদের, অর্থাৎ এই যে রেজিস্ট্রেশন কম্পোনেন্ট লোড হওয়ার সাথে সাথে ওখানে আমাদের যাতে এইখানে ক্যাটাগরি পপুলেট হয়, এটা এই কাজটা করতে হবে। তো সেই জন্য আমরা একটা মেথড ইউজ করতে পারি, সেটা হচ্ছে প্রথমেই আমাদের এখানে ডাটাকে এখানে প্রিন্ট করতে হবে, অর্থাৎ আমরা যেখানে স্টোর করব। তো সেই জন্য আমাদের এখানে ডাটা রিটার্ন, অর্থাৎ এখানে আমি হচ্ছে ডাটা রিটার্ন করছি। সেটা হচ্ছে ধরেন এখানে যে কোনো কিছুই আমি রিটার্ন করতে পারি, যেমন ধরেন আমি যদি এখানে লিখি টেস্টের ভ্যালু, সেক্ষেত্রে আমি কিন্তু এটা প্রিন্ট করতে পারবো। অর্থাৎ আমি যদি এখানে প্রিন্ট করতে চাই S3 দিয়ে একটা প্রিন্ট করি, S2 দিয়ে টেস্ট, এই টেস্টের যে ভ্যালু, যেই ভ্যালু থাকবে এখানে বেসিক্যালি সেই ভ্যালুটাই এখানে প্রিন্ট হবে। সো আমি এখন যাই এইখানে, সেক্ষেত্রে আমরা দেখব প্রিন্ট হচ্ছে এখানে। এই সিরিজ বানানোর জন্যই আমি আইম্যাক মানে নিয়ে আসছি, আগামী দিয়ে এই সমস্যাগুলো আর হবে না। স্লো লোডিং, আচ্ছা, তো টেস্ট আমরা এখানে প্রিন্ট করছি এবং এখানে চলে আসছে। এখন আমরা এখানে একটা মেথড ইউজ করব, সেটা হচ্ছে মাউন্টেড। তো মাউন্টেড হচ্ছে যখন আমার হচ্ছে এটা আমাদের এই কম্পোনেন্টটা মাউন্ট হবে তখনই আমার এইটা হচ্ছে মানে প্রিন্ট হবে। আর এখানে আমাদের ইউজ করতে হবে মেথডস। তো মেথডস হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের মেথড আমরা এখানে ইউজ করব। তো মেথড কি কি হতে পারে? মেথড এখানে হতে পারে, ধরেন আমি কম্পোনেন্টটা মাউন্ট হওয়ার সময় আমি বললাম যে দিস টেস্ট মূলত এখানে একটি ফাংশন লিখতে হবে, যে আমি ধরেন মাউন্টেড ফাংশন নামে একটা ফাংশন লিখলাম। তো এখন এই ফাংশনের মধ্যে আমি কি করতে পারি? আমি একটা কনসোল লগ করতে পারি, যেটা ধরেন টেস্ট। অর্থাৎ এখন কিন্তু এটা কিছুই হবে না, কিন্তু আমি যদি মাউন্ট হওয়ার সাথে সাথে এই ফাংশনটা রান করি, অর্থাৎ দিস ডট মাউন্টেড ফাংশন, অর্থাৎ যখনই আমার এই কম্পোনেন্টটা লোড হবে তখন একটা কনসোল লগ হবে। এখন যদি আমি দেখতে চাই এইটা, সেক্ষেত্রে আমি খুব ইজিলি আমি দেখতে পারবো। কনসোল লগটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, আপনারা জাভাস্ক্রিপ্ট কোর্স যদি আমার করে থাকেন সেক্ষেত্রে দেখবেন যে আমরা সেখানে কনসোল লগ দিয়ে কাজ করছি। এখন আমরা কনসোলে যাচ্ছি এবং আমাদের পেজটি যখন লোড হয়ে যাবে তখন আমাদের এখানে একটা টেস্ট আসবে। এই যে খেয়াল করেন টেস্ট চলে আসছে। সো আমরা কিন্তু খুব ইজিলি কনসোল লগ করতে পারছি। এখন আমি চাচ্ছি যে ব্যাকএন্ড থেকে সে ক্যাটাগরি নিয়ে এসে পপুলেট করুক, সেই জন্য আমাদের লাগবে হচ্ছে, ধরেন আমরা হচ্ছে এখানে দিলাম সিলেক্ট ক্যাটাগরি। তো সিলেক্ট ক্যাটাগরিতে গিয়ে এখানে আমি হচ্ছে একটা সিলেক্ট নিয়ে আসবো।
তো সিলেক্ট, এটার হচ্ছে নেম দরকার নাই, আমাদের আইডি থাক, আইডিটা হচ্ছে ক্যাটাগরি। তো আমাদের যেভাবে আছে ওইভাবে দিলেই ভালো হয়, অর্থাৎ ক্যাটাগরি আইডি, যেহেতু আমরা এভাবে করছি আমরা এইভাবেই দিই। সো এখানে হচ্ছে ফর ক্যাটাগরি আইডি, সিলেক্ট আইডি ক্যাটাগরি আইডি। আর আমরা একটা মডেল ইউজ করবো, পরে আমরা মডেলের দিকে পরে যাচ্ছি। আমরা জাস্ট হচ্ছে একটা অপশন তৈরি করি, সেই অপশনটার হচ্ছে এমটি ভ্যালু থাকবে, এখানে সিলেক্ট এ ক্যাটাগরি, অর্থাৎ একটা ক্যাটাগরি সিলেক্ট হবে। আর এটার ক্লাস হচ্ছে টিকা ইনপুট, যেই ক্লাসটা আমরা অলরেডি ইউজ করেছি, এটা আমরা সব ক্ষেত্রে ইউজ করব, আর এটা আমাদের দরকার নেই। এখন আমরা চাচ্ছি যে এই ক্যাটাগরিটা পপুলেট হবে অ্যাডমিন প্যানেল থেকে। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? সেক্ষেত্রে আমাদের এখানে মাউন্টেডের এখানে অক্সিওস দিয়ে আমার হচ্ছে এটা নিয়ে আসতে হবে। সো আমরা হচ্ছে গেট অ্যাভেলেবেল ক্যাটাগরি, এবং আমরা এটা হচ্ছে মাউন্ট হওয়ার সাথে সাথে রান করব। রান করে আমরা আপাতত কনসোল লগ করে দেখব যে ক্যাটাগরিগুলো আসলো কিনা। তো কনসোল লগ করার আগে আমাদের এখানে একটা এপিআই বানাতে হবে। তো আমাদের ব্যাকএন্ডে গিয়ে ভেরিফিকেশন কন্ট্রোলারে আপনি এটা লিখতে পারেন, অথবা আমি যেটা করি সবসময় যে আলাদা আলাদা কন্ট্রোলার ইউজ করি, সেক্ষেত্রে আমার খুঁজে পেতে সুবিধা হয়। তো চলুন আমরা একটা কন্ট্রোলার তৈরি করি, যে কন্ট্রোলারটা ক্যাটাগরি সার্ভিস দেবে শুধুমাত্র। তো কন্ট্রোলার তৈরি করার জন্য আমরা পিএইচপি আর্টিসান মেক, পলাশ মাহমুদ আমাকে বলে দিয়েছিল এখানে এপিআই স্ল্যাশ এই ব্যাকস্ল্যাশ দিলেই এখানে কাজ হবে। থ্যাংক ইউ পলাশ তোমাকে। তো মেক কন্ট্রোলার এপিআই, এখন আমরা এখানে দিব হচ্ছে ক্যাটাগরি কন্ট্রোলার, অর্থাৎ এপিআই এর ভেতরে আমি ক্যাটাগরি কন্ট্রোলার তৈরি করছি। এখানে চাইলে আপনি ডাবল ড্যাশ রিসোর্স দিতে পারেন, বাট আমি সেটার প্রয়োজন বোধ করছি না রিসোর্স তৈরি করার জন্য। সো আমরা জাস্ট একটা ক্যাটাগরি কন্ট্রোলার তৈরি করলাম, এবং এই ক্যাটাগরি কন্ট্রোলারটা এখন আমরা ইউজ করব। তো এখন আমরা প্রথমেই যাব হচ্ছে এপিআইতে। তো এপিআইতে যাওয়ার পরে আমরা আগে প্রথমে একটা রাউট তৈরি করব, যেটা রাউট হবে হচ্ছে ক্যাটাগরিজ। এটা আমরা গেট মেথড ইউজ করি, এবং হচ্ছে আমরা ইন্ডেক্স নাম দিলাম, এবং এখানে আমরা দিব হচ্ছে ওইটাকে ইম্পোর্ট করব ক্যাটাগরি কন্ট্রোলার ইন্ডেক্স। সো আমরা একটা ইন্ডেক্স ফাংশন তৈরি করব। ইন্ডেক্স ফাংশন তৈরি করে আমরা দিব পাবলিক ফাংশন ইন্ডেক্স। এইখানে এখন আমরা ক্যাটাগরিজ নিয়ে আসব। প্রথমে ক্যাটাগরিজ ইকুয়াল ক্যাটাগরি, আমরা এখানে দিব হোয়ার। কেন হোয়ার দিব? আমরা এই ক্যাটাগরির যদি ডেটাবেস স্ট্রাকচারটা একটু দেখে আসি তাহলে আমরা বুঝবো। এই ক্যাটাগরিতে আমরা হচ্ছে একটা অপশন অ্যাড করব পরবর্তীতে, যেটা হবে হচ্ছে এনাবেল ডিসেবল, যেটা আমাদের প্রয়োজন হবে। তো আমরা চাইলে এখনই করতে পারি। আচ্ছা, এটা আমরা পরে করব, সমস্যা নাই। সো আমরা হোয়ার বাদ দিয়ে আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে অল, অর্থাৎ সব ক্যাটাগরিগুলো আমি নিতে চাচ্ছি। তো এখন এই ক্যাটাগরিগুলো আমরা যেটা করব সেটা হচ্ছে পাস করব এইখানে, অর্থাৎ রিটার্ন রেসপন্স JSON ক্যাটাগরিজ, অর্থাৎ আমরা ক্যাটাগরিগুলো দিলাম। এখন আমরা এটাকে সেভ করে ফেলবো, অর্থাৎ এখানে একটা ফোল্ডার তৈরি করেন, ফোল্ডারটার নাম দেন ক্যাটাগরিজ, এর ভেতরে একটা কালেকশন তৈরি করেন অ্যাড রিকোয়েস্ট। এখানে গিয়ে এখন আপনি হচ্ছে ক্যাটাগরি ইন্ডেক্স গেট থাকুক, সমস্যা নাই, আমরা এপিআইটা নিয়ে আসি এবং এখানে আমরা দিব হচ্ছে ক্যাটাগরিজ। এবার এটাকে সেভ করে ফেলেন, তাহলে কি হবে, পরবর্তীতে আপনার এখানে থেকে যাবে, আপনার খুব ইজিলি এটাকে আপনি ইউজ করতে পারবেন। তো আমাদের ক্যাটাগরি এখানে চলে আসলো, এই হচ্ছে আমাদের ক্যাটাগরি। এই ক্যাটাগরিগুলো আমরা এখানে পেয়ে গেলাম। তো এখন আমরা এই ক্যাটাগরিগুলো এখানে লিস্ট করব কিভাবে? আমরা হচ্ছে যাব হচ্ছে রেজিস্ট্রেশন ভিউতে, আমরা এখানে একটা অক্সিওস রিকোয়েস্ট পাঠাবো, অর্থাৎ আমরা যাব হচ্ছে দিস অক্সিওস
গেট। তো আমাদের এপিআই ইউআরএল আছে অলরেডি, যেটা আমরা সেট করেছি। এখানে শুধু ক্যাটাগরিজ দিব। এবার হচ্ছে দেন যে রেসপন্স পাবো সেটাকে অ্যারো ফাংশন করে আমরা নিয়ে আসব, কনসোল লগ করব রেস ডট ডাটা, অর্থাৎ শুধুমাত্র ডাটাকে আমি কনসোল লগ করব। এখন এটাতে আমরা অলরেডি কল করা আছে, সো আমার কনসোল লগে পাওয়ার কথা। এখন আমরা দেখব যে আমাদের কনসোল লগে আসছে কিনা। অলরেডি চলে আসছে, এখানে খেয়াল করেন। আমি একটু স্ক্রিনটা একটু ঠিক করি, মানে আমার রেকর্ডারের পজ বাটনটা ঠিক ওখানেই। তো আমার এইখানে যেটা হলো সেটা হচ্ছে আমরা ক্যাটাগরিটা অলরেডি কনসোল লক করেছি। এখন আমি যদি এখানে যাই, 7টা ক্যাটাগরি আমরা পেয়েছি, যে এই ক্যাটাগরিগুলো, এটা ফ্রন্ট এন্ডে চলে আসছে অলরেডি। সো এখন এটাকে আমরা প্রসেস করব। প্রসেস করার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা একটা ডাটা তৈরি করব। আমরা টেস্ট বাদ দিয়ে দিই, আমরা হচ্ছে এখানে নিব হচ্ছে ক্যাটাগরিজ, এবং এটা হচ্ছে আমাদের একটা অবজেক্ট, যেহেতু অবজেক্ট আকারে আসছে, সো আমরা অবজেক্ট আকারে নিলাম। এখন এইটা কনসোল লগ বাদ দিয়ে এখন আমরা বলবো দিস ডট ক্যাটাগরিজ ইকুয়াল, আমরা এখানে দিব রেস ডট ডাটা। সেক্ষেত্রে আমার এটা এখানে সেভ হয়ে যাবে। আচ্ছা, তারপরে আমরা কনসোল লগ করে রাখি, এটা আমাদের প্রয়োজন হবে, অর্থাৎ দেখার জন্য। তো আমি এটা সেভ করলাম। এখন আমাদের এটা এক একটা এর ভেতরে এক একটা মানে অ্যারে আকারে জমা হচ্ছে। সো এখন আমরা এখানে কি করতে পারি, আমরা এখানে একটা অপশন নিতে পারি। অপশন এখানে আমরা নিব হচ্ছে ভি ইফ, ভি ফর, অর্থাৎ আমরা একটা ফরেস্ট লুপ চালাবো। সেটা হচ্ছে এক একটা আমরা আইটেম ইন ক্যাটাগরিজ, অর্থাৎ ক্যাটাগরি আইটেমগুলো এক একটা এখানে আসবে। তো আমাদের এখানে একটা কি এর প্রয়োজন হবে, সেটা হচ্ছে আমাদের আইটেম আইডিকে আমরা ইউজ করব, একটা ইউনিক আইডি যেটা আমাদের প্রয়োজন। আর ভ্যালু হিসেবে আমরা ইউজ করব হচ্ছে ক্যাটাগরির যে আইডিটা। সো আমরা এখানে ভ্যালুকে আগে এখানে যাতে আমরা ফাংশন মানে ইনপুট করতে পারি সেজন্য আমরা ইস্টু দিয়ে দিলাম, এবং আমরা আইটেম ডট আইডি, যেহেতু আমাদের ভ্যালু হিসেবে এটা লাগবে পরবর্তীতে। আর ক্যাটাগরির নাম হিসেবে নিব হচ্ছে আইটেম ডট নেম, মানে হচ্ছে আমাদের ক্যাটাগরিতে যে এলিমেন্টগুলো সেগুলো আমরা ডট দিয়ে অ্যাক্সেস করতে পারি, অর্থাৎ এই যে এখানে আইডিকে ডট দিয়ে অ্যাক্সেস করতে পারি, নেমকে অ্যাক্সেস করতে পারি, মিনিমাম এজকে অ্যাক্সেস করতে পারি। বাট আমাদের শুধুমাত্র আইডি আর নাম দরকার, আমরা ডেটাবেস থেকে শুধু এইটাকে পাঠাইতে পারি। সেটা আমি দেখাচ্ছি যে শুধু শুধু আমাদের এই ডেটা তো এখন পাঠানোর দরকার নাই ইউজারকে, সেটা আমরা করতে পারি। আচ্ছা, আমাদের এখন কিছু একটা চেঞ্জ হলো। চেঞ্জটা হচ্ছে আমরা এই ক্যাটাগরিতে আমাদের আইটেমগুলো পেয়ে গেছি। আমরা যদি আবার লোড করি সেক্ষেত্রে বুঝতে পারবেন এইখানে প্রথমে আমাদের এলিমেন্টগুলা আসবে, এবং আমাদের প্রি সিলেক্টেড যে ক্যাটাগরিগুলো অ্যাডমিন থেকে, সেই অ্যাডমিন থেকে আসবে। কিন্তু যদি ইন্সপেক্ট করেন সেক্ষেত্রে দেখবেন যে প্রতিটা ক্যাটাগরির সাথে অ্যাসাইন হয়ে গিয়েছে। অর্থাৎ এখানে খেয়াল করেন, এই যে আমার হচ্ছে যে ভ্যালু 1 2 3 4 5 6 7 যেটা অ্যাডমিন থেকে আসার কথা সেটা আসছে। এখন আমাদের কিছু কাজ করতে হবে এখানে, সেটা হচ্ছে আমরা যখন ক্যাটাগরি সিলেক্ট করব, সিলেক্ট করলে আমাদের কিছু একটা চেঞ্জ হবে, অর্থাৎ নেক্সট রিকোয়েস্ট হবে যে এই ক্যাটাগরি যদি থাকে সেক্ষেত্রে সেটার হচ্ছে নেক্সট রিকোয়েস্ট হবে। তবে সেটা কিভাবে করতে হবে, সেটা হচ্ছে যে আমাদের ক্যাটাগরি যদি ভ্যালু থাকে সেক্ষেত্রে, যেমন ধরেন যখন লোড হচ্ছে তখন ক্যাটাগরি কিন্তু কোনো ভ্যালু থাকছে না। তো আমি যদি এখানে যদি একটা প্যারাগ্রাফ নেই, তো আমি বললাম যে এই, আচ্ছা এটা পি হবে না, আসলে পি এর ভেতরে কখনো পি হয় না। আমি এটা কাট করে নিচে নিয়ে আসি। মানে আমি বললাম এই টেক্সটটা অ্যাভেলেবল হবে যদি ইউজার ক্যাটাগরি সিলেক্ট করে। সেটা আমরা কিভাবে করতে পারি, তা আমরা এখানে ভি ইফ ক্যাটাগরিজ ডট লেন্থ, অর্থাৎ ক্যাটাগরি যদি আইটেম, আচ্ছা ক্যাটাগরি হচ্ছে আমরা সিলেক্ট করলে তবেই হচ্ছে আসবে। সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে একটা মডেল সিলেক্ট করতে হবে, অর্থাৎ আচ্ছা আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে ক্যাটাগরি আইডিকে ইউজ করি। অর্থাৎ এই ক্যাটাগরি আইডিটা বাই ডিফল্ট আমাদের হচ্ছে থাকবে না, অর্থাৎ হচ্ছে আমরা যেটা আর কি ব্যাকএন্ডে পরবর্তীতে পাঠাবো। তো ক্যাটাগরি আইডি বাই ডিফল্ট আমরা এখানে একটা কাজ করতে পারি, ফলস করে রাখতে পারি। এরপরে আমরা হচ্ছে এই যে সিলেক্ট আমরা নিয়েছি, এটার হচ্ছে ভি মডেল আমরা নিব হচ্ছে
ক্যাটাগরি আইডি, অর্থাৎ ইউজার যে ক্যাটাগরিটা সিলেক্ট করবে সেই ক্যাটাগরিটা ভি মডেলের ভিতরে চলে যাবে। এখন যদি আমি ভি ইফ ক্যাটাগরি আইডি দেই, বাই ডিফল্ট ক্যাটাগরি আইডির মধ্যে কিন্তু কিছু থাকছে না, অর্থাৎ ফলস থাকছে, সেই ক্ষেত্রে আমার এটা শো হবে না, কিন্তু ক্যাটাগরি যখনই সিলেক্ট করবো তখন কিন্তু এটা চলে আসবে। তো আমরা এখন দেখি যে আমাদের এটা কাজ করছে কিনা, অর্থাৎ আমাদের হচ্ছে, আচ্ছা আমাদের আরেকটা ছোট্ট কাজ করতে হবে, সেটা হচ্ছে এখানে লিখতে হবে সিলেক্টেড, সেক্ষেত্রে আমাদের যাতে ওই মানে ডিফল্ট ওইটা যাতে সিলেক্ট হয়ে থাকে আর কি, এই জন্য এইভাবে দিতে হবে মেবি। ওকে, আমরা একটা রিফ্রেশ দিই। সো আচ্ছা, কোনো কারণে এটা সিলেক্ট হয়নি। ওকে, কেন সিলেক্ট হয়নি আমি বলছি। বাই ডিফল্ট যদি আমরা সিলেক্ট করতে চাই সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে এইটার হচ্ছে ভ্যালু ফলস না, ভ্যালু স্ট্রিং দিতে হবে। আচ্ছা, সেটা আমি পরে দিচ্ছি। তো এখন যদি আমি এখানে একটা ক্যাটাগরি সিলেক্ট করি সেই ক্ষেত্রে দেখেন যে আমাদের নিচের টেক্সট চলে আসছে, এই যে, অর্থাৎ ক্যাটাগরির মধ্যে সে ভ্যালু পাইছে, ভ্যালু পাওয়ার কারণেই কিন্তু সে চলে আসছে। আবার যদি আমি এমটি ভ্যালু দেই সেক্ষেত্রে এটা কিন্তু চলে আসছে না। তো এইটা হচ্ছে আমাদের, তো জাভাস্ক্রিপ্ট একটা ঝামেলা আছে, আমি যদি এখানে শুধু স্ট্রিং দেই সেক্ষেত্রে একটু ঝামেলা হবে, সেক্ষেত্রে এটাও হচ্ছে বাই ডিফল্ট শো হয়ে যাবে মেবি, আমি দেখি। আমার এই জিনিসটা আমি এখনো বুঝতে পারিনি যে নাল স্ট্রিং, এটা নিয়ে আমার আরও ঘাটাঘাটি করতে হবে, আপনারা একটু ঘাটাঘাটি করে নেন। ওকে, সো আমরা এটা মানে ফলসই দেখাচ্ছে, সো এখন ফলস দেখাচ্ছে এবং কোনো সময় আবার ট্রু দেখাবে, যাই হোক। তো সিলেক্ট ক্যাটাগরি বাই ডিফল্ট হয়ে আছে কারণ আমরা হচ্ছে এমটি ভ্যালু দিয়েছি, এমটি ভ্যালু সে পেয়েছে। ঠিক একইভাবে আমি এটা যখন সিলেক্ট করছি তখন আমাদের নিচের এলিমেন্টগুলো আসছে, তখন আমরা লোড করব হচ্ছে ডেট অফ বার্থ এবং এনআইডি। তো আমি যদি সেটা কুইকলি করে ফেলতে চাই সেক্ষেত্রে ধরেন আমি এখানে একটা ডিভ নিব, এই ডিভের ক্লাস হবে হচ্ছে ফ্লেক্স, এরপরে হচ্ছে আমরা একে হচ্ছে ভাগ করব। তো আমি হচ্ছে একটা ডেট ইনপুট নিব, তো আমি হচ্ছে প্রথমে 2/3 নিই, অর্থাৎ ফ্লেক্স 1 এবং হচ্ছে উইড, আচ্ছা ফ্লেক্স 1 না সরি, আমি নিব হচ্ছে উইড 2/3 প্রথমে এনআইডি নেওয়ার জন্য, এরপরে হচ্ছে px4, আর এখানে আমি দিই হচ্ছে -mx4, যেটা আপনারা অলরেডি দেখেছেন, কেন এটা দিচ্ছি জানেন। সো এখন আমরা এখানে নিব হচ্ছে একটা প্যারাগ্রাফ এবং এর ভেতরে হচ্ছে আমাদের লেভেল ফর হচ্ছে আমরা দেখি যে আমাদের কি নামে এটা নেওয়া উচিত হবে, আইডি নম্বর, ফর হচ্ছে আইডি নম্বর, আর এখানে হচ্ছে এটা ক্লাস হবে হচ্ছে টিকা লেভেল, ন্যাশনাল আইডি নম্বর। আমি একটা কাজ করে আমি কপি করে নিয়ে আসি। ওকে, এটা হচ্ছে ইনপুট, টাইপ হচ্ছে নাম্বার, ক্লাস হচ্ছে টিকা ইনপুট, প্লেস হোল্ডার দিতে পারেন, ন্যাশনাল আইডি কার্ড নাম্বার দিয়ে দিলাম, আর নিচেরটা এরপরেরটা আমি কপি করি, এরপরে হচ্ছে এটা 1/3, এবার হচ্ছে ডেট অফ বার্থ, তো ডেট অফ বার্থে যে হচ্ছে ইয়েটা, এইটা আমি ডেট দিই, যদিও আমরা এখানে একটা প্লাগ ইন ইউজ করবো ডেট অফ বার্থের জন্য। আচ্ছা, তো আমরা হচ্ছে এখানে আইডি নম্বরের পরিবর্তে আমরা দিব ডি ও বি। সো এখন এই ভি ইফটা আমরা দিয়ে দিব ওই ডিভের এটাতে, অর্থাৎ আমাদের ওইটা যখন থাকবে তখনই এটা শো হবে। সো আমরা এখন এটাতে আছি, এখন আমরা যদি একটা ক্যাটাগরি সিলেক্ট করি সেক্ষেত্রে আমাদের যে ন্যাশনাল আইডি নম্বর এবং ডেট অফ বার্থ আমাদের এটা চলে আসছে। তো এখানে আমাদের হচ্ছে লেবেলের স্টাইল হয় নাই কেন, কোনো কারণে হয় নাই। ওকে, আমরা সেটা পরে ফিক্স করব, আজকে এই পর্যন্তই। এখান থেকে ইউজার ক্যালেন্ডার অনুযায়ী ইউজার তার হচ্ছে ডেট অফ বার্থ সিলেক্ট করতে পারবে, এটা নেটিভ রাখাটাই ভালো, এটা ফায়ারফক্স হচ্ছে সবগুলোতেই অলরেডি আছে, সো এটার জন্য আমার মনে হয় না প্লাগ ইন সেট করতে হবে। তো এই হচ্ছে আমরা এইটাকে আমরা ব্যাকএন্ডে পাঠাবো, পাঠাই তারপর ইউজারকে হচ্ছে এই 3টা ডাটা পাঠাবো। তো কিভাবে পাঠাবো সেটা আগামী ক্লাসে দেখব। আজকে এ পর্যন্তই, আশা করি আপনারা বুঝতে পেরেছেন।